বর্তমান বিশ্বে প্রায় ৭০০ কোটিরও বেশি মানুষ রয়েছে এবং এর ভিতরে ৪,৩০০-রও বেশি রয়েছে ধর্ম। এই ধর্মগুলোর ভিতরে কিছু কিছু ধর্ম রয়েছে মূল ধর্ম বা প্রধান ধর্ম, এবং কিছু কিছু ধর্ম রয়েছে এই মূল ধর্ম বা প্রধান ধর্মের শাখা বা উপশাখা। এছাড়াও কিছু কিছু ধর্ম রয়েছে যা আঞ্চলিক ভেদে তৈরি হয়েছে। আজ আমরা এমন 10টি প্রধান ধর্ম নিয়ে কথা বলবো এবং তাদের মূল ভিত্তি নিয়ে আজকে আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই সবার সুপরিচিত খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলা যাক। এই পৃথিবীতে ৭০০ কোটি মানুষের ভিতরে প্রায় ২০০ কোটি মানুষ এই ধর্মের অনুসরণ করে। এই ধর্মের মূল ভিত্তি হলো এক ঈশ্বরবাদ এবং যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে মেনে নেওয়া। এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থটি হলো বাইবেল। বাইবেলের নতুন নিয়ম নিউ টেস্টামেন্টে যীশু খ্রিস্টের জীবনের বর্ণনা রয়েছে, যা খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি। সৎপথে চলা, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং যীশু খ্রিস্টের শিক্ষাকে অনুসরণ করাই এই ধর্মের মূল বিশ্বাস। দ্বিতীয়তে আমাদের ইসলাম ধর্ম নিয়ে কথা বলা যাক। এই বিশ্বে ইসলাম সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। প্রায় ১৩০ কোটি থেকে ১৫০ কোটি মানুষ এই ধর্মের অনুসরণ করে। এই ধর্মের মূল ভিত্তি হলো আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো আল কুরআন। আল কুরআনে উল্লেখিত প্রত্যেকটি নবীর প্রতি বিশ্বাস এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস এবং 5টি স্তম্ভের উপর এই ধর্ম গঠিত হয়েছে। এই ধর্মের মৌলিক ভিত্তি হলো একত্ববাদ এবং সৎপথে চলা। লিস্টে পরে ধর্মটি বলার আগেই বলে নেই, সংখ্যাগরিষ্ঠর দিক দিয়ে তৃতীয়তে অবস্থান করছে নাস্তিকতা। হ্যাঁ, এটা একদম সত্যি। ইসলামের পরপরই সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে প্রায় ১১০ কোটি মানুষ নাস্তিক। তারা আল্লাহকে বিশ্বাস করে না বা কোনো সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করে না। লিস্টের পরে ধর্মটির বিষয়ে আমরা যদি বলতে যাই, সেই ধর্মটি হলো হিন্দু বা সনাতনী ধর্ম। হিন্দু ধর্মে একাধিক দেবতা বা দেবীর পূজা করে। এই ধর্মের মূল ভিত্তি হলো কর্মফল, পুনর্জন্ম এবং মুক্তি। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলো হলো বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ এবং ভগবত গীতা। বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় যে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল 4টি আর্য সত্য এবং 8টি পথ। এটি পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভের পথ হিসেবে দেখা হয়। জৈন ধর্মের মূল ভিত্তি হল অহিংসা, অপরিগ্রহ এবং আত্মশুদ্ধি। জৈন ধর্মের 2 প্রধান মহাবীর এবং পুষ্টিম্বর এবং ধর্মগ্রন্থ হিসেবে 24টি তীর্থাঙ্গদের জীবন কাহিনীকে ধরা হয়। এই দিকগুলো তারা অনুসরণ করে থাকে। শিখ ধর্মের মূল ভিত্তি হল ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং গুরু নানক দেবজির পথ অনুসরণ করা। গুরু গ্রন্থ সাহিব এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। শিখ ধর্মে সৎপথে চলা, সেবা ও সমাজ সেবায় বিশ্বাস রাখা হয়। ইহুদিদের বিশ্বাস হলো ঈশ্বর এক ও অমর এবং তাওরাহ ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ। ইহুদিরা এক ঈশ্বরে বিশ্বাস, ধর্মীয় আইন কানুন মেনে চলা এবং মসিয়ার প্রত্যাশা করে। বাহাই ধর্ম বিশ্বাস করে যে সব ধর্মই এক এবং প্রত্যেকটি ধর্মই ঈশ্বরের পক্ষ থেকে এসেছে। বাহাই ধর্মের মূল ধর্মগ্রন্থটি হলো বাহাই কিতাব। বাহাই ধর্মে মানবতার ঐক্য, শান্তি এবং সমন্বয় আসার উপর গুরুত্ব দেওয়া হয়। শিখ ধর্ম মূলত জাপানি ধর্ম, যেখানে প্রকৃতি ও পূর্বপুরুষদের পূজা করা হয়। শিখ ধর্মের প্রধান ভিত্তি হলো কামের পূজা এবং প্রকৃতির প্রতি সম্মান করা। তাওবাদ একটি চীনা ধর্ম, যেখানে প্রকৃতির সাথে সামঞ্জস্যে বিশ্বাস রাখা হয়। এখানে তাও দেইজমের প্রাকৃতিক দর্শন তাও বা পথ অনুসরণ করার উপর বিশ্বাস রাখা হয়। এই ছিল প্রধান 10টি ধর্মের নাম ও তাদের ভিত্তি। আগামীতে এই ধর্মগুলোর উপর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বেশ কিছু ভিডিও আসবে। তার জন্য এই ভিডিওতে আমি কভার করলাম এই ধর্মগুলোর পরিচিতি, যেন পরবর্তীতে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে সুবিধা হয়। আজ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।